এ পর্যায়ে আমরা রাজধানীতে নির্বাচনী প্রচারণার খবর জানতে কদমতলীতে যাচ্ছি। সেখানে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভায় আমাদের সহকর্মী তানজিম শাফিন অপেক্ষা করছেন। শাফিন, এই জনসভায় প্রার্থী কি বলছেন একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে নির্বাচন করছে এবং এরই মধ্যে দলটি 250-র বেশি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এর মধ্যে ঢাকা 4 আসনে তাদের প্রার্থী রয়েছে এবং এই আসনটিতে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে রয়েছেন দলটির আমির পীর সাহেব চরমোনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পাশাপাশি এখানকার যিনি দলীয় প্রার্থী অর্থাৎ ঢাকা 4 আসনে শ্যামপুর, কদমতলী এবং যাত্রাবাড়ির আংশিক নিয়ে এই ঢাকা 4 আসনটিতে সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী তিনি প্রার্থী রয়েছেন। তার পক্ষে মূলত আজকে এই জনসভাটি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে পীর সাহেব চরমোনাই মুফতি রেজাউল করিম তিনি মঞ্চে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো তিনিও বক্তব্য রাখবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 3টি বড় শক্তি রয়েছে, যার মধ্যে তারা বলছেন যে একটি দল যেখানে পুরোপুরি ব্যক্তি আদর্শ কেন্দ্রিক, আরেকটি দল তারা ইসলামের কথা বললেও সেখান থেকে সরে যাওয়াতে পরবর্তীতে জানেন যে জামায়াত জোটের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট 10টি দল যোগ হয়েছিল। পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন সমঝোতা না হওয়ায় সেখান থেকে বেরিয়ে আসে। তো সেই দিকে ইঙ্গিত করে তারা বলছিলেন যে তারাও ইসলামের আকীদার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসের নেতারা বলছেন যে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের রাজনীতি করছে এবং তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তারা ইসলামী শরিয়া এবং ইসলামী হুকুমতকে গুরুত্ব দিয়ে তারা যদি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে তাহলে তারা সেভাবেই সরকার পরিচালনা করবে, এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা ভোট চাইছেন জনগণের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে এবং ইসলামের পক্ষে। এটাই বলছেন এখানকার কেন্দ্রীয় মজলিসের নেতারা। কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের আমির চরমোনাই যিনি পীর রেজাউল করিম তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন শাফিন। আমরা এ পর্যায়ে যাব আরেকজন সহকর্মী তানভীর সিদ্দিক টিপুর কাছে। বাড্ডা এলাকায় তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। টিপু, এই এলাকায় প্রার্থীদের প্রচারণা আপনি কেমন দেখছেন? কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? ভোটাররা কি বলছেন? বৃষ্টি, যেমনটি বলছিলেন, আমরা কিছুক্ষণ আগে ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম তার প্রচারণায় ছিলাম এবং দেখেছি তিনি সেখানে তার কর্মীদের নিয়ে গণসংযোগ করছেন। এই মুহূর্তে আছি বাড্ডা এলাকাতে এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনে এনসিপির যিনি মনোনীত প্রার্থী রয়েছে 11 দলীয় ঐক্যজোট এর মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম তিনি গণসংযোগ করছেন। এবং বাড্ডার কিছুক্ষণ আগে আমরা দেখেছি বাড্ডা ডিআইটি প্রজেক্ট যে এলাকা রয়েছে নূরবাগ জামে মসজিদে তিনি আসরের নামাজ পড়েই গণসংযোগ শুরু করেছেন এবং রাস্তায় আসলে যাকেই পাচ্ছেন তাদের সাথেই তিনি কথা বলার চেষ্টা করছেন, তার যে ভোট চাইছেন এবং তাদের যে এজেন্ডাগুলো আছে সেগুলো জনগণের কাছে তুলে ধরছেন। বিভিন্ন দোকানপাটে যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। নাহিদ ইসলাম, আমরা লাইভে রয়েছি, একটু যুক্ত করতে চাই। বলতে পারি আপনার যিনি প্রতিপক্ষ প্রার্থী রয়েছেন তিনি আমাদের কাছে অভিযোগ করেছেন যে কোর্টে নয় জনগণের কাছে আসতে হবে, আপনি কোর্টে যে ভুল করেছেন এভাবে তিনি বলেছেন, কি বলবেন? আমরা জনগণের মধ্যে আছি, জনগণই এমন প্রার্থী চায় না যারা, আসসালামু আলাইকুম, ভালো আছেন, দোয়া রাখেন, এমন প্রার্থী চায় না যারা তথ্য গোপন করে, যাদের বিদেশি নাগরিকত্ব রয়েছে, যারা আইনসভায় যাওয়ার আগেই আইন লঙ্ঘন করে, সংবিধান লঙ্ঘন করে। সাধারণ ভোটাররাই আমাদেরকে বলেছেন, আপনি সাধারণ ভোটারদেরকে জিজ্ঞেস করেন, তারা এটা যায় না, তারা এবং তার দ্বৈত নাগরিকত্ব এটা প্রমাণিত অলরেডি। আদালত যেটা বলছে যে এটা সময় পার হয়ে গেছে, আমরা এখন আপিল বিভাগে যাব, ইনশাল্লাহ আপিল বিভাগে আমরা শোনা পাবো। আসসালামু আলাইকুম। বৃষ্টি, শুনছিলেন নাহিদ ইসলাম যেমনটি বলছিলেন যে তিনি যে আপিলটি করেছেন সেটি খারিজ হয়ে গেছে, তিনি আবার আপিল বিভাগে যাবেন এবং তিনি তার যে অভিযোগ তাতে তিনি এখনো তিনি আবারও আপিল করবেন, বোঝা গেছে সেটি বলছিলেন তিনি। ধন্যবাদ টিপু। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।